নির্বাচন আবহে দিনহাটা মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে দেখা দিয়েছে রক্তের সংকট। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিনহাটায় আয়োজিত হলো এক সাংবাদিক বৈঠক। শুক্রবার দিনহাটা প্রেস ক্লাবে এই সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিন দিনহাটা ব্লাড গ্রুপ সোসাইটির উদ্যোগে সাংবাদিক বৈঠক হয়েছে। এদিকে রক্তের সংকটের মোকাবিলা করতে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা বিষয়টি জানার সাথে সাথে এই দিনহাটা বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার উদ্যোগী হয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে এদিন জানা যায়। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতালের রণজিৎ মণ্ডল, দিনহাটা ব্লাড গ্রুপ সোসাইটির সদস্যরা এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস প্রমুখ। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে দিনহাটা সহ সমস্ত রাজ্য জুড়ে ব্লাড ব্যাংকগুলোতে রক্তের ভীষণ আকাল চলছে। আমাদের কোচবিহার জেলায় তিনখানা সরকারি ব্লাড ব্যাংক, কোনো ব্লাড ব্যাংকেই রক্ত পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে বেসরকারি ব্লাড ব্যাংকেও একইভাবে রক্তের আকাল। কিন্তু আমরা সকলেই জানি আমাদের কোচবিহার জেলা একটি থ্যালাসেমিক জোন। এখানে মানুষের থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর সংখ্যা, রোগীর সংখ্যা অনেক বেশি। সেই কারণে তাদের বাঁচিয়ে রাখার জন্য প্রতিনিয়ত রক্তের যোগান আমাদের চালিয়ে যেতে হয়। কিন্তু এই সময় আমরা লক্ষ্য করছি ব্লাড ব্যাংকগুলোতে রক্ত না থাকার কারণে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা এবং যারা রোগীরা আছেন তারা প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। তারা প্রতিনিয়ত ব্লাড ব্যাংকগুলোকে ফোন করছেন, কিন্তু ব্লাড ব্যাংকে যারা স্বাস্থ্যকর্মী ডাক্তারবাবুরা আছেন তারা আমাদেরকেও বলছেন বারবার, আপনারা একটা ডোনার নিয়ে এসে রক্তের যোগান দিয়ে যান। আমরা দু একটি রক্ত নিয়ে কোনো যারা খুব খারাপ তাদেরকে যোগান দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি কিভাবে। কিন্তু এইভাবে আর কয়েকদিন চললে আমরা হয়তো এবার আর তাদেরকে বাঁচিয়ে রাখতে পারবো না। এই বিশেষ পরিস্থিতিতে দিনহাটা ব্লাড গ্রুপ সোসাইটি, দিনহাটা সাব ডিভিশনাল ভলান্টিয়ার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন সহ দিনহাটার যতগুলো রক্তদাতা সংগঠন যে রক্ত নিয়ে যারা আন্দোলন নিয়ে যারা কাজ করেন তারা দিনহাটার আপামর জনসাধারণের কাছে বিভিন্নভাবে আহ্বান জানাচ্ছে। আমরা দিনহাটা যে WBDCL কাস্টমার কেয়ার সেন্টার, সেই কাস্টমার সেন্টারে যিনি আধিকারিক আছেন আমাদের বাপ্পাদাস স্যার, তিনি নিজের একজন স্বেচ্ছা রক্তদাতা, নিয়মিত রক্তদাতা। তিনি কোনো খবর পেলেই এসে সময় মতো রক্তদান করে যায় এবং তিনি প্রতি বছর এবার দিয়ে তিনি তৃতীয়বার থ্যালাসেমিয়া শিশুদের জন্য রক্তদান শিবির এই সংকটের মুহূর্তে করছে। তাই তিনি যখন খবরটা পান তিনি বলেন, আমি অবশ্যই যে এখন আমাদের মোটামুটি 20 জন শিশু এরকম একটা এন্ডেঞ্জার পজিশনে চলে গেছেন, তা তাদেরকে বাঁচানোর জন্য তিনি তার যে সহকর্মী বৃন্দ তাদের উদ্বুদ্ধ করে নিয়ে এসেছে। তো এইরকম ভাবে যদি দিনহাটার যারা বিশিষ্ট মানুষজন আছেন তারা যদি সবাই এগিয়ে আসেন তাহলে আমরা এই শিশুগুলোকে এবং পেশেন্টগুলোকে বাঁচাতে পারি। সেই উদ্দেশ্যেই এখানেই আমরা ভাবছিলাম যে রক্তদান শিবিরটা করব, এখানেই আবার প্রেস কনফারেন্সও করব। কিন্তু আমরা দেখলাম আমাদের রক্তদাতার সংখ্যা যে কয়েকজন আসার কথা ছিল তার থেকে বেশি আরো এসে গেছেন বাপ্পা স্যারের সঙ্গে এই খবর শুনে। আমরা তাদেরকে নিয়ে ব্লাড ব্যাংক এরপরেই ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদানটা করব। তা আমরা স্থিতি চলছে, সমস্ত মানুষ এই কাজে উদ্যোগী হয়েছে, কিন্তু রক্ত এমন একটা জিনিস যেটা কোথাও পাওয়া যায় না, কোনো দাম দিয়েও তা কেনা সম্ভব নয়। আমাদের এই এলাকার মধ্যে আমরা দেখছি যে খুব প্রয়োজন নিয়মিতভাবে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত। তাছাড়া মা বাচ্চা বিভিন্ন অ্যাক্সিডেন্ট, বিভিন্ন হিংসার কারণেও রক্ত মানুষের জন্য দরকার হচ্ছে। দিনহাটা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এবং আরও দিনহাটার যত ভলেন্টিয়ারি ব্লাড ডোনার অর্গানাইজেশনগুলো আছে, এমনকি আমাদের প্রিয় প্রেস ক্লাব দিনহাটা প্রেস ক্লাব, তাদের সবার সহযোগিতায় আমরা রক্তের চাহিদা মেটানোর চেষ্টা করছি। অনেক ক্ষেত্রে সেটা খুব কঠিন হয়ে যাচ্ছে, তাই সমস্ত মানুষকে প্রেস ক্লাবের মাধ্যমে, দিনহাটা প্রেস ক্লাবের মাধ্যমে আবেদন করছি যে এই সংকটের মুহূর্তে তারা যেন প্রতি ক্ষেত্রে যেমন আমাদের পাশে থাকে। রক্তদান একটা মহৎ দান, এই দানের মাধ্যমে মানুষের প্রাণ বাঁচায় এবং সমস্ত কাজের মধ্যে এটাকেও একটা গুরুত্বপূর্ণ কাজ মনে করে তারা আমাদের দিনহাটা ব্লাড সেন্টারে এসে রক্ত দিয়ে যায়।
তাহলেই আমরা সবাই ভালো থাকবো, সবাই। আমাকে দিনহাটা ব্লাড গ্রুপ সোসাইটি থেকে জানানো হলো যে দিনহাটাতে প্রচুর পরিমাণে ব্লাড সংকট হচ্ছে। তো আমি নর্মালি বছরে একবার করে আমার সমস্ত স্টাফদেরকে নিয়ে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। তো যখন আমি জানতে পারলাম যে এখন খুব ক্রাইসিস চলছে, তো আমি ভাবলাম যে এটাই একটা ভালো সময়, কারণ এই সময়টাই আমাদের এগিয়ে আসা উচিত। সেই মোতাবেক আমি আমার সমস্ত কর্মীবৃন্দকে নিয়ে, আমার সঙ্গে যারা আমার সহকর্মী আছে এবং আমার কন্ট্রাকচুয়াল লেবারের স্টাফ যারা আছে এবং আদার্স অন্যান্য কন্ট্রাক্টর যেসব ছেলেমেয়েরা আছে যারা কাজ করে, তাদেরকে আমি ইনফর্ম করি ব্যাপারটা যে দেখো ভাই এরকম একটা সমস্যা হয়েছে, দিনহাটাতে দরকার সবার এগিয়ে আসার। তো তারা সবাই আমার সাথে সহমত হন এবং রেসপন্স করেন। তারা সবাই এসছে, আপনাদের পিছনে সবাই তারা দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাবেন। তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি দিনহাটা ব্লাড গ্রুপ সোসাইটিকেও ধন্যবাদ জানাই যে আমাকে এই কাজের জন্য এই সুযোগটা করে দিয়েছে।